ঢাকা পলিটেকনিক এবং বুটেক্সের মধ্যেও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি কিছু জায়গায় কবি নজরুল এবং ডিএমআরসি কলেজের মধ্যে যে সংঘর্ষ, সেখানে কয়েকজন শিক্ষার্থী শহীদ হওয়ার সংখ্যা আমরা শুনতে পেয়েছি। এমন এক পরিস্থিতিতে আমরা আজকে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছি। এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। ধন্যবাদ সবাইকে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। প্রথমে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শেষ রাতের দিকে বা ভোর রাতের দিকে অহিংস গণ অভ্যুত্থানের যে আন্দোলনের ব্যানারে অনেকগুলো বাস, মাইক্রোবাস, তারপর হচ্ছে পিক আপ একসাথে ক্যাম্পাসে প্রবেশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গায় অবস্থিত, আমরা অনেক সময় চাইলেও বহিরাগত যানবাহন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে বাস ভর্তি অহিংস গণ অভ্যুত্থানের আন্দোলনের ব্যানারের যেই রাজনৈতিক দূরভিসন্ধি অর্জনের যে বিশৃঙ্খলাকারী, সারা দেশ থেকে নিরীহ এবং গ্রামীণ মানুষদেরকে ঢাকায় এনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতর্কিতভাবে প্রবেশ করবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা প্রক্টর কিছুই জানবে না, এটা আমাদেরকে হতাশ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা দেখেছি ঠিক সকাল ভোরবেলা যখন একটা ক্যাওয়াস তৈরি হয়, তখন আমাদের নারী শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। অনেকে সকাল 8টায় ক্লাস থাকে, এই ভোর অবস্থায় প্রক্টোরিয়াল বডি নাই, ঢাকা পুলিশ নাই। এই অবস্থায় আমরা খুবই উদ্বিগ্ন এবং এর প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শাহবাগ থানায় নিয়ে যায়। সো আমরা এখন যেই বিষয়টি যে বলতেছি যে গোয়েন্দা সংস্থা দীর্ঘ 15 দিন আগে যে আন্দোলনের চক্রান্ত হচ্ছিল, সেই বিষয়ে গোয়েন্দা সংস্থা কোথায় ছিল এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং প্রশাসন এই বিষয়ে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আগামীতে তারা এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তারা কী ধরনের পদক্ষেপ নেবে, সেই বিষয়ে আমরা খুব শীঘ্রই তাদের কাছ থেকে বিস্তারিত দিক নির্দেশনা এবং সমাধান চাই। ধন্যবাদ সবাইকে। গোয়েন্দা সংস্থার অসহযোগিতা, পুলিশের নীরবতা এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বর্তমান বাংলাদেশে আমরা অস্থির সময় পার করছি। আমরা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে দেখতে পেয়েছি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার যে একটা অভিপ্রায় ছিল তাদের শিক্ষার্থীদের মধ্যে, সেখানেও আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 17 জনকে চিহ্নিত করতে পেরেছি। গতকাল বুটেক্সেও ছাত্রলীগের সাবেক সভাপতিকে কেন্দ্র করে যে সংঘর্ষ, সেখানেও ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জড়িত সংবাদ আমরা পেয়েছি। একই সাথে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, ডিএমআরসি কলেজ অথবা ইন্টারমিডিয়েট কলেজের মধ্যেও যে এই সংঘর্ষ হচ্ছে, সেখানেও আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উস্কানি, সরাসরি সম্পৃক্ততার খোঁজ পাচ্ছি। এই অবস্থার মধ্যেও কেন আমরা রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে কেন তাদেরকে আমরা গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে পারছি না? সেই জন্য আজকে জনজীবন বিপর্যস্ত, দেশবাসী আজকে নিরাপত্তাহীনতা। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমাদের বিন্দুকে ধন্যবাদ দিচ্ছি। আমরা জানি যে 5ই আগস্টের পর যে আজকে যে আমরা জুলাই বিপ্লব বলি, এই বিপ্লবে সবচেয়ে বেশি অবদান শিক্ষার্থীদের মাধ্যমে আজকে এই বিপ্লব অর্জিত হয়েছে। আজকে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। তাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন মহল আমার কাছে মনে হচ্ছে উস্কে দিচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ঢাকা কলেজের মধ্যে, তারপর তিতুমির কলেজ সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, সেখানে ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে জড়িত থাকতে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে খুবই উদ্বিগ্নের বিষয় হচ্ছে আজকে এবং গত কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের মধ্যে যে একটা সংঘর্ষ চলছে, এই সংঘর্ষে আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি কয়েকজন নিহতের দাবি করা হচ্ছে। কতটুকু সত্য সেটা আপনারা হয়তো ভালো জানেন, কিন্তু এতটুকু আমরা দেখতে পেয়েছি প্রকটভাবে হামলা করা হয়েছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এতটুকু নিশ্চিত। আমরা জুলাই বিপ্লবে সকল শিক্ষার্থী একত্রিত হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এখন শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা যে একত্রিত আছি আমাদের মধ্যে বিভাজন তৈরি করা। আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি করতে পারে শেখ হাসিনা, তার প্রতি মানুষের সিম্পিটি তৈরি হবে,
শিক্ষার্থীদের প্রতি মানুষের আক্রোশ তৈরি হবে। শিক্ষার্থীদের উচিত হচ্ছে আমরা যে বিগত দিনে একত্রিত থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, ফেসিস্ট যারা তার দোষর ছিল তাদেরকেও আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। অতএব আমাদের উচিত সকলকে একত্রিত থেকে আওয়ামী লীগের দোষরদের বিতাড়িত করা। আগামী দিনে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষার রাজনীতি বা সরকার, সেই সরকার গঠন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা থাকতে হবে। যদি শিক্ষার্থীরা বাংলাদেশের জনমানুষের সরকার গঠন করতে হয়, শিক্ষার্থীদের একত্রিত থাকা ছাড়া কোনো উপায় নাই। সকল ছাত্র সংগঠনকে একত্রিত থাকতে হবে এবং যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সকল ছাত্র সংগঠন সহ বৈষম্য বিরোধী আন্দোলন সহ সকলকে একত্রিত থেকে আগামী দিনের বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম বিভাজন তৈরি করা যাবে না। এই বিভাজনের পেছনে কোনো সংগঠন কিংবা আওয়ামী লীগের উস্কানি আছে কিনা এই ব্যাপারে আহ্বান থাকবে, আপনারা এগুলা খুঁজে বের করবেন। যদি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি যেন মানুষের আস্থা হারিয়ে না যায়, শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখান থেকে আন্দোলন সৃষ্টি হয়েছে, আমরা প্রায় সময় দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আওয়ামী লীগের দোষরা ষড়যন্ত্র করার চেষ্টা করে। গত রাত্রে আমরা দেখেছি এবং সকালবেলা বাস ভর্তি বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসে আন্দোলন করে অস্থিরতা করার চেষ্টা করেছে। এখানে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া এবং এক ক্যাম্পাসে কোনো যেন উস্কানিমূলক কিছু না হইতে পারে আপনাদের অবস্থান রাখা। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, আপনারা জানেন না ক্যাম্পাসে কী হয়। আমরা দু একজন প্রক্টরকে দেখতে পাই। আমরা সকালে এক শিক্ষার্থী দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর রফিকুল ইসলাম ছাড়া আর কাউকে নাকি দেখতে পায় না। উনি ছাড়া কি আর প্রক্টর সহকারী প্রক্টর নাই? যা প্রক্টর আছে, প্রয়োজনে আমাদের বিসিসার পর্যন্ত এখানে আসতে হবে যদি এখানে সংকট দেখা যায়। বিসিসার সহ প্রশাসনে অনেকেই দায়িত্ব পালন করে। আপনাদের উদ্দেশ্যে ক্যাম্পাসে যেন কোনো রকম উস্কানিমূলক কার্যক্রমে কেউ কার্যক্রম না করতে পারে, সেখানে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন। এবং আমি বিশেষভাবে শিক্ষার্থীদের একত্রিত থাকতে এবং রাজনৈতিক সংগঠনগুলো যারা জুলাই বিপ্লবে আপনারা একত্রিত হয়ে আন্দোলন করেছেন, আপনারা একত্রিত থেকে আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠনে ভূমিকা রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা বাংলা চলচ্চিত্রে একটি ঐতিহাসিক দৃশ্য দেখতে পাই।